দেখা শোনা আর বাঁচেক ভগবান সে শুরু। প্রথম খণ্ড তোহনি মনকের ঠিনে এই রঙ্গল ফটককে বইটা হও। এই বইনে বাইবেলকে বা ভগবানকে কহনি হেই ফটককে লক্ষ্য রাখা আর ক্যাসেট মন যোগ দেইকে শুনিয়া টুং টুং সাড়া শুনলে বইকের পাতা উল্টা হিয়া আওয়া হামনি শুরু করিলা। 1 নম্বর ফটক কার রকম সব কিছু তৈয়ার হলেই ফটকে ভিতরে অবদিন দেখাইলা। সেকর নাম হলেই আদম। সেহে গোড়াক অবদিন সে তখন একলে বাস করে লাগ হলেই। শুরুতেই দুনিয়া নে কোনই নেই রই হলেই, শুধুমাত্র ভগবানকে সব রই হলেই। সেহে হলেই একমাত্র সৎ ভগবান আর অকর জীব মহান। সব ক্ষমতা ভগবানকে সব জাগানে রহিলা আর সব কিছু জানাইলা। ফটক মে যা কুछ সব ভগবানে বানাই হেই। আন্ধার দুনিয়া নে সে প্রথম ইঞ্জর বানালেই, তেকর পর সে বানালেই আকাশ আর মেঘমণ্ডলকে। সে সমুদ্রকে পানি বাঁশি সুখল ক্ষেত সে আলাদা করলেই আর গাছপালা বানালেই, চাঁদ সূরজ আর তারাও বানালেই। তেকর পর পৃথিবী নে জীব জানোয়ার বানালেই। সবকর শেষে ভগবান অবদিনকে বানালেই। পৃথিবীকের ধুরা মাটি সে অবদিনকে বানালেই। ভগবান অবদিনকের ভিতরে সেকর নিজের দেহ জীব দিলেই। এহেলে অবদিন ভগবানকে গতর হলেই। জীবকের ভিতর সব প্রাণী আর স্বর্গ দেবতা ভগবান বানালেই। স্বর্গ দেবতা আর ভালো জীব সেমন স্বর্গে ভগবানকে সঙ্গে রহে লাগলাই। 2 নম্বর ফটক অবদিনকে দরকার সব জিনিস। ভগবান আদমকে একটা সুন্দর বাগানকের ভিতর রাখলেই আর সেকে সব কিছু যতন করেলে কহলেই। ওহে বাগানে সব রকমকের গাছ এমন কা জিওয়ালা গাছ রই হলক। আদমকের জন্য সব রকম খাওয়াক ব্যবস্থা রই হলক। আদম সব জানোয়ার চড়ই চুনগুনি নাম রাখলেই। ওহে বাগানে সব জীব জন্তুর ভিতর জেনি মরদ রহ হলায়। সেই চড়ই চুনগুনি অবদিনকে কোনো ডর ভয় বা ক্ষতি নেই করথিনলা। কিন্তু তাহা আদমকের কোনো সঙ্গে সাথ নেই রহ হলেই। সেহেলে ভগবান একটা বেটি ছুয়াকে বানালে। এহে ফটককে দেখলে পাওয়া থাক ভগবান এহে রকম বানালেই। ভগবান আদমকে নিঝুম নিন্দে নিন্দালেই। তেকর পর অকর পাঁজরা সে একটা হাড় বাহারালেই। ভগবান আদমকের বুক পাঁজরা সে তেকর জেনি বানায় দিলেই আর সেকে আদম ঠিনে আনলেই। আদম আর তেকর জেনি দুজনেই লেংটে রহ হলায়। সেমনকে লাজ বীজ নেই রহ হলেন। দুজনাই তখন ভগবান ঠিনে বন্ধুক মতন কথাবার্তা কহে লাগলায়। তাহা কম দুঃখ মরেক চিন্তা নেই রহ হলেন। 3 নম্বর ফটক পাপেককে শুরু। একদিন শয়তান এক সাপেকের রূপ ধরকে ওহে বেটি ছোয়াকের ঠিনে আলাদ। ওহে শয়তান এক সময় ভগবানকের পিয়ন রই হলেই, কিন্তু ভগবান যেকে বানায় হলেই সে কিন্তু ভগবানকে বিপক্ষে হলেই। এহে জন্য ভগবান সেকে সড়ক সে কুদাই দিলেই। এহেলে শয়তান ভগবানকে দুশ্মন হইকে দাঁড়ালে। ভগবান আদমকে সব গাছের ফল খাইলে কহলেই, কিন্তু একটা গাছের ফল খাইলে মানা করলেই। ওহে গাছের ফল যদি উমন খায় তাহলে সেমন মর যাবাই কইকে জানালে। শয়তান হবাক চালাকি করলে আর ঠাকালেই। শয়তান হবাকে সেই মানা করল ফল খাইলে ইশারা করলেই, অনুরোধ করলেই, কহলেই সে ফল খালে নেই মরবে। জেনি অদমিনটা আদমকে
थरेक फर खाइले दिलेई ओहे फर खाए साथे साथे सेमन बुझे पारलथिन जे सेमन खराब कर हाय भगवान ठिने अबाध्य हई हाय लेंगटे रहे जन्य सेमन लाज पालाय आर भगवान आँख से भागे चेष्टा करलाय। 4 नम्बर फटक पापेकेर साजा। यह फटकेर दर हमनी देखी आदम भगवान के अबाध्य हवे पर का होय हल। आदम ओहे बेटी छुआ के भगवान से बागान से कुदाय दिली सेमन जीवन गाछ के फर खाइले नहीं पारलाय। भगवान सांप के अभिशाप दिली से माटी में बुक भांजे हिठेले शुरू करलक आर अबदिन मन दुश्मन होई के उठलक। भगवान ओहे बेटी छुआ के कहलई हमें तोर पेटे छुआ होई के सब खूब कष्ट देबौ। भगवान आदम के कहलई जेहेतु तय ओई गाछे फर खाइहिस सेहेतु माटी अभिशाप हलई तोके धान फलागे जन्य सारा जीवन बहुत खटे लागतौ। आदम ओहे बेटी छुआ के नाम हवा राखले जेकर माने हलई जीव से आदम के जन्य छुआ जन्मालई आर से भालोई सबके बड़ अबदिन से समय सभे पापेक भितरे रही हलाय सेइले भगवान ठिन से फरक रही हलाय। भगवान के अबाध्य हलई पाप आर तेकर परिणाम हलई मरण। जाहोक भगवान के प्रतिज्ञा अनुसारे हमनी मन के आशा है जे से एकजन अबदिन के बैठाते सेइले से शैतान के बध करते जे शैतान के अबदिन के पाप ने फेंकेन प्रभु जीशु ख्रिस्टान हईला से अबदिनटा पाँच नम्बर फटक एकजन धार्मिक व्यक्ति नह आदम हवार छुआ पुता बाढ़ उठ के सारा दुनिया ने भर गलाय सेमन सब शैतान के डहर धर के चले लगा हलाय। भगवान अबदिन के बानाक जन्य खूब दुखित हलाय। नह नामे एक व्यक्ति भगवान के सन्तुष्ट करेले चेष्टा करे लाग हलई। নহক संगे भगवान एक दिन कोई के जानाले हमें सब अबदिन के जात के शेष करेले मनस्थ करही कारण पृथ्वी टाने खराब कामे भर जाए हाय तहनी मने निजेक जन्य एकटा जहाज बनावा हम पृथ्वी टाने कायतानी सहायता समस्त जीव जंतु चरई चुनगुनी सबके शेष करबई किन्तु हमें तहनी संगे सन्धि बा नियम ठीक करबई तोर बहु तीन छोआ आर पुतौमन सब जहाज ने ढुक जाइया प्रत्येक चरई चुनगुनी एक जोड़ा जेनी मरद जात जहाज ने तहनी संगे लिहियाक सेमन जन बाँचेक रहे का भावे जहाज बानायक लागी भगवान नह के जानाय दिले तहनी मने जे भावे फटक मने देखा था नह ठीक से भावे भगवान के हुकुम पालन कर हलई। 6 नम्बर फटक बड़ बन्या शुरू हलई भगवान प्रतिनियत शेकर प्रतिज्ञा रक्षा करलई से जा कहते ताई करते नह शेकर परिवार छुआ पुत्ता चरई चुनगुनी जहाज ने उठ गलाय भगवान जहाज के दूरा लगाए दिले 7 दिन पर पानी हवे शुरू करलई 40 दिन 40 रात एक भावे पानी हवे लागलई माटी के नीचे झरना रकम पानी
बहराई के आवे लागलई। सारा दुनिया बाने भास गेलई। जहाज के भीतरे ओबदिन चोरई चुनगुनी छाड़ा सभे मर गेलाय। ता ओबदिन के हुश नहीं हलेन। जेमन ताओ शयतान के डहरे चले लागलाय और भगवान के अबाध्य हलाय। भगवान शेखर निजे बई पवित्र बाइबेल कई है जे से आबार हे दुनिया ने आते और ओबदिन के पापे दरबार करते। जा होक जेमन भगवान के कथा सुनते और बाध्य रहते सेमन के शांति डहर ठीक रखते। 7 नम्बर फटक राम धनुक और भगवान के प्रतिज्ञा। नह तेकर परिवार और सब चनई चुनगुनी 1 बछर जहाज के भीतर रही हलाय। तारपर पानी थामे पर माटी सुखाइले शुरू कर लई। जहाज से सेमन सब बहराई के आलाय। हिया जेमन देखलाई नह से भावे एकटा बेदी बनाला। से भगवान के उद्देश्य बेदी के ऊपर जीवदान उत्सर्ग कर लई। एते भगवान खूब आनंद हलई। तेकर पर भगवान आकाश से राम धनुक बनाले और कहले आकाशे जखन राम धनुक देखल जाते तखन तोहनी के संगे हमर सम्बन्धे हई के सेटा हमर मने रही। सब जीव जंतु मरे जन्य और बान नहीं होते। आकाशे राम धनुक देखले तोहनी भगवान के प्रति याद करबा। तोहनी एटाओ मने रखबा जे भगवान आबार जगत ने दरबार करते। परवर्तीते यह पृथ्वी ने आगुन दे के भस्म कर देते। भगवान के विश्वासी मन के डरे कोनो कारण नखई। प्रभु जीशु ख्रिस्टान के ऊपर मुक्तिदाता कई के विश्वास करा ताहले यह अधम के हाथ से रेहाई पाबा। 8 नम्बर फटक নহব गोष्ठीमन। নহक 3 बेटा शम हाम और जेफत। हामनिकेर आगे बड़ अबदिन भगवान सेमन के बहु वंश करलेन और सेमन सारा दुनिया ने बास करे लागलाय। दुनिया के सब अबदिन एकई भाषा ने कथा कहे लागलाय और सेमन भिनु भिनु रहे नहीं खज हलाय। सेमन भगवान के अबाध्य हलाय और एकटा नगर बनाइले खज हलाय। तहाँ ऊंचा ढिपरा रहते भगवान से ऊंचा ढिपरा देखले भगवान सेमन के अबाध्यता फुटानी लक्ष्य कर ले। जेहेतु भगवान कहले हमें नीचे जाय के एमन के भीतरे भाषा के हिंसा बादाबई जेमन इमन केकरो कथा केउ बुझे ना पारे कारण सेमन एकई रकम कथा बोले हलाय। जे फटकटा देख था तहाँ एकटा अबदिन अन्य के बुझे ना पारे से नगर बनाइले बंध राख के अन्य जायगाय रहेले गेलाय। हामनिकेर मध्य एह कथाय केकरो भेदाभेद के गोड़ा कारण भगवान के ठिने अबदिन के अबाध्य हवे पाप जेटा अबदिन के भीतर हिंसा सृष्टि करे। अविश्वास और अबाध्यता अबदिन के भगवान ठिन से फाँके राखे। 9 নম্বর ফটক ধার্মিক योग। এই ফটক ने हमनी जेके भगवान के उद्देश्य हम बोली आनंद करेले देखथी सेटा हले योग। এই অবদিনটাকে কখনো শয়তানকে ডহরনে কদিও চলে नहीं लायक हलई আর এক সত্য भगवान के आराधना करे लायक हलई। योग
শেখর 7 ছোয়া আর 3 বেটির জন্য হোম বলি আনন্দ করে লাগ হলেই সেমন কোন রকম ভগবানকে অবাধ্য হলে ভগবান শেখর ক্ষমা নেই করতেই এটাই শেখর হলেই মনকের ইচ্ছা আর হোম বলি উদ্দেশ্য ভগবান ইয়বকের উপর সন্তুষ্ট হলে এবং সে ধন দৌলত জীব জানোয়ার আর মেলা চাকর নকর দেইকে ইয়বকে খুব আশীর্বাদ করা হলে একদিন শয়তান স্বর্গে ভগবানকে সামনে ইয়বকে জুন জুনা করকে বললেই সে যে খালি খুব ধন দৌলত পাইকে পাওয়ার জন্য ভগবান ঠিনে গড় লাগত হই শয়তান ভগবানকে আরো कहलई তুই যদি ইয়বকে ধন দৌলত লেভিন তাহলে ইয়ব তেকে অভিশাপ দেত ভগবান জানাইলা ইয়ব একজন খাঁটি ধর্মক অবদিন এবং সেমন শুধু সেমনকেই সন্তুষ্ট করেলে খোঁজ হলথিন ভগবান ইয়বকে ধন দৌলত শয়তানকে দেই দিলেই 10 নম্বর ফটক মহা দুর্যোগ কে সময় এখন হামনি যে ফটকটা দেখছি সেটা ইয়বকের মহা দুঃখ দুর্যোগ সময়কের ফটক সেমনকে দাসমন ডেরাইকে দুঃখে খবর লইকে আলথিন একজন দাস সেকে জানালেই সে শত্রুমনকে দাসমনকে মরাই ফেকলথিন আর সব গাই গরু বরদ চোরাইকে লেলথিন একর মধ্যে অন্য দাস সেকে জানালেই যে বজর ঘাত সেকর সমস্ত ভেড়া ভেড়ি চারবাক অবদিনমন ময়ূর গেলাই তৃতীয় দাস জানালেই সে কধিও আক্রমণ করিকে সেকর সব উট চোরাইকে লেই গেলেই আর অন্য একজন দাস ডরে ভয়ে দুঃখে কহলেই সে যখন শেখর বেটা বেটিমনকে ঘরে ভাত খায় লাই ঘলায় তখন খুব ঝড়ে সেমনকের ঘর উড় গেলেই আর সেমন মর গেলায় ইয়ব শেখর মুড়েক চুল ফেক দেইকে খুব দুঃখের সঙ্গে মাটিনে প্রাণীপাত করকে कहलई হে ভগবান हमके सब কিছু দে হিস আর সব কিছু লেই লেলে একর নাম বড় হউ এই সমস্ত ঘটক পরেও ভগবানকে দোষ না দেইকে ইয়ব পাপ नहीं করলেই 11 নম্বর ফটক ইয়বকের দুঃখে আর কষ্টে এতেই দুঃখ শাস্তিক ভিতর ইয়ব ভগবানকে ভালোবাসে দেখকে শয়তান ভগবানকে कहलई যদি তুই ইয়বকে দহনে কোন রকম আঘাত দেবিস তাহলে ইয়ব তোকে অভিশাপ দেত ভগবান আবার ইয়বকে পরীক্ষা করার জন্য শয়তানকে অনুমতি দিলেই পরে ইয়বকের গোটা গতর খুব দাউদার রোগা বেরাম হলেই এই ভগন্দর বেরামকের বেদনা যে করে না পায় পারকে ইয়ব ঘর के বাইরে একটা ফাটল জিনিস লেইকে সারা গতরনে ঘষে লাগলক এহেলে তেকর বহু ইয়বকে कहलई এখন তোহে ভগবান के অভিশাপ দেইকে মর যাওয়া একর উত্তরে ইয়ব कहलई हमनी मन खाली भगवान ठीने केवल मंगल खोजबई আর অমঙ্গল नहीं लेबई পরে ইয়বকের 3 দস্ত বহু দিনকের কথা কইকে ইয়বকের দুঃখ আর কষ্ট বাহারার জন্য বুদ্ধি করলাই সেমন চিন্তা করলাই ভগবানকের বিরুদ্ধে ইয়ব কোনো খারাপ কাম করে হেই যেকর জন্য এতেই কষ্ট করে লাগতেই কিন্তু ইয়ব জানালেই সে ভগবানকের বিপক্ষে অন্যায় নেই করেই ভগবান নিজে ইয়বকের দস্তমনকে সাথে কথা कहलई আর জানালেই যে সে সব কিছু জানালেই তেকর বহু ধারণ জনকের কথা সেমন কেউ বুঝে নেই পারলাই শুধুমাত্র ভগবানকেই
হামনিমনকের জন্য ভালো মন্দ সিদ্ধান্ত করতেই সেই হামনিকের ভালোভাবে চিনহেলা। 12 নম্বর ফটক ইয়বকের পূর্ণ প্রতিষ্ঠা লাভ। হিয়া এই ফটক নে হামনিকের ইয়বকের আবার ধন দৌলত সম্পদশালী হিসাবে দেখথি। কা ভাবে এটা হলেই সেটা জানাই দেহি। ইয়ব যখন ভগবানকে সাক্ষাৎ পালেই তখন ভগবান বহুত মহিমাক কথা বুঝে পারলেই সে নিজকে দোষ দিলেই দোষারোপ করলেই আর মহৎ ভগবান সম্পর্কে বিচার করলেই। যেমন শেখর বন্ধু মনকের জন্য গড় লাগলাই সেমনও ভগবানকের মহিমাক কথা বুঝে নেই পারলাই। অতপর ভগবান আবার ইয়বকে ধন দৌলত সম্পদশালী করলেই। ইয়বকের মেহমান মনকের দস্তলি মনকের শেখর ঘরে মেলা রকম জিনিসপাতি লেইকে আলাই এবং খাওয়া দাওয়া করলাই। ইয়বকের আরো 7টা ছোয়া আর 3টা সুন্দরী বেটি জন্ম হলে। ইয়ব নিজে বেটা পুতৌ দেখকে বুড়া হইকে মর গেল। ভগবান খজেলা যে হামনি মন যেন বিপদে আপদে অধৈর্য না হই, যেমন দুঃখে কষ্টে কারণ জানায় না আর সব কিছু ভরসা করে না। ভগবান হামনি মনকে ভালোবাসে মনে রাখে সেহেলে হামনি মনকে মঙ্গল করে, যেমন সেকে ডর শ্রদ্ধা করথিনলা। তেরো নম্বর ফটক একজন বিশ্বাসী অবদিন। আব্রাহাম সে ভগবানকে মান্য করেই। হিয়া একটা ফটকের অবদিন মন বহু দূর যাত হই। এইসব অবদিন মন সেমনকে নিজের দেশ মেহমান স্বজন ছড়কে আরও একটা দেশ মে যাত হয়। আব্রাহাম নামক একজন অবদিন ভগবানকে কহলেই সে ওকে বাস করার জন্য একটা নামা দেশ দেবায়। আব্রাহামকে জেনি আর শেখর সারা ভাইকের ছোয়া লট ও শেখর দাস দাসীমন সঙ্গে লেইকে এই সমস্ত অবদিনমন সেমনকে ধন সম্পদ সাথে লেলাই। এভাবে সেমন যখন কোনাক নামে এই দেশকে জায়গ মুখে হলায় তখন ভগবান আব্রাহামকে দেখা দেইকে কহলেই এ দেশ হাম তোহনিকে তোহর বংশধরকে দেবই। প্রথমে দুর্ভিক্ষ কারণে এ দেশে বাস করতে কষ্ট হয় লাগ হলেই, তাই আব্রাহাম এ অবদিনমনকে লেইকে অন্য জাগানে যাইলে হলেই অবশ্যই সেমন আবার কানান দেশ আবার ঘুরকে আলায়। কারণ আব্রাহাম ভগবানকে প্রতিজ্ঞা বিশ্বাস করা হলেই ভগবানকে সঙ্গে অবহতি করলে সে হামনিমনকে একটা নাওয়া জীব দানে প্রতিজ্ঞা করে হলেই, কিন্তু এই প্রতিজ্ঞা অনুসারে নাওয়া জীবন পাওয়া হলে শেখর বাধ্য হতেই। 14 নম্বর ফটক লটেক পশিন। ধীরে ধীরে আব্রাহাম ও লট খুব ধন সম্পদকে মালিক হলায় এবং সেমনকের বহুত চড়ই চুনগুনি গরু বাছুর রহলয়। এভাবে আব্রাহাম লোটকে কহলেই এভাবে সেমনকের চড়ই চুনগুনিকের জন্য খায়েক অভাব দেখা দিলেই আব্রাহাম ও লোটেক চড়ই চুনগুনি গরু ছগরিকের মধ্যে ঝগড়া বিবাদ হয়ে লাগলায়। তখন আব্রাহাম লোটকে কহলেই হামনি
আর নিজকের ভিতরে ঝগড়া না করকে বরং ভিন্ন হয়ে যায়, তহনি এই দেশকে যে কোনো ধার পোষণ করে পারা। তহনি লোটকে ফটক দেখতে পাওয়া থা, সে শেখর জন্য যদন নদীনে তীরে শেখর সীমানা পোষণ করে এহেলে বা কয়েক জন্য নগর রই হলেই সদম নগরনে ধারে উপকায় লোট শেখর ঠ্যাং টং গাড়লাক। সাদম অবদিন মন খুব খারাপ রই হলায় আর ভগবানকের বিরুদ্ধে পাপ করা হলায়। আব্রাহাম কিন্তু কানান দেশে রহ হলায়। ভগবান সেকে দেখা দেইকে কহলেই 4 দিন তহনি যে দেশগুলা দেখা হাম সব তহনি মনকের বংশ ধর্মনকে দেবেই। 15 নম্বর ফটক আব্রাহাম লোটকে উদ্ধার করলেই। লোট উপত্যকায় বাস করে লাগলায়। তাহাকের সব অবদিন মনকের সঙ্গে ধারেক রাজ্য সাথে যুদ্ধ চলে লাই হলেই সেমন সাদমকে হারায় দেলায়। আর ওহে দেশে সব অবদিন মনকের সঙ্গে লোট তেকর পরিবারের সব অবদিন মনকে বন্দি করে লেই গেলক। আব্রাহাম তেকর 318 জন সঙ্গীমন শয়তান সঙ্গে যুদ্ধ করকে লট ও তেকর পরিবারকে সব যা যা জিনিসপত্র ধন সম্পদ উদ্ধার করলেই। শত্রুমনকে হেরাইকে সেমন যখন দেশ নে ঘুর গেলায় তখন সালেমেক রাজা মালিকের সঙ্গে যেকর ফটক এখন হামনি দেখতি সেমনকের দেখা হয়ে সেহে আব্রাহাম ও তেকর সঙ্গীমন রুটি দ্রামাক দেইকে সম্মান করলে। সালেমেক রাজা মালিক সে আব্রাহামকে আশীর্বাদ করলেই এহে রাজা এক সত্য ভগবানকে ফুল সুসারি আর পূজারি রই হলেই আর সব সময় ভগবানকে সন্তুষ্ট করে চাহলেই। আব্রাহাম মালিকদের গড় লাগলেই আর উপঢকন দাস করলেই। সাদমেক অবদিন মন বাঁচেক জন্য সাদমকে রাজা আব্রাহামকে পুরস্কার করলে খোঁজে হলেই কিন্তু আব্রাহাম শেকর ঠিনে নেই লেলেই কারণ তেকর অবদিন মন খুব কোনই দুষ্ট ধরনকে অবদিন রই হলায়। হামনি মনকের খারাপ অবদিন মনকের ভালো ডহর দেখা উচিত নেই। ইমন শুধু বংশ ধ্বংস আর মরেক ডহর আনলাই। হামনি মনকের ভক্ত যিশু রহ হলায় মালিক দাও হামনি মন এই রকম অবদিন মন সময় দেখা উচিত। এই মনকে ডহর শান্তিক ডহর ইমন ভগবানকে আঁখনে উপায়কের খোঁজ পাইলে রই হলায়। 16 নম্বর ফটক আব্রাহাম ঠিনে ভগবানকের প্রতিজ্ঞা। লট ও তেকর সঙ্গীমন আব্রাহামকে উদ্ধার করে পর সেমন সভে আবার সাদম ঘুরকে আলায়। তখন ভগবান আব্রাহামকে কহলেই তুই ডর করিয়ে নেহি, তোকে হামে বড় পুরস্কার দান করব। আব্রাহাম কোন রকম ছুয়া পুতা না রাহাতে সে খুব বেহত রই হলক। ভগবান আব্রাহামকে বাইরে লেইকে আকাশ নে তারা গণলে কহলেই আর সেকে জানালেই যে তারাক মতো শেখর বংশ বাইর রহতেই আব্রাহাম কেবল ছুয়া না রহাতে সে ভগবানকে কথা বিশ্বাস করলেই। ভগবান তেকর উপর খুব সন্তুষ্ট হলেই। ভগবান আবার প্রতিজ্ঞা করকে আব্রাহামকে জানালেই সে যে আব্রাহাম তেকর বংশধর চিরদিনকের জন্য এই কনান দেশ মে বাস করে দেতেই। ভগবান মাঙথই যে হামনি বাইবেলে লিখা আর শেখর বচন বিশ্বাস আর মান্য করিলা। একর দ্বারা হামনি ভগবানকে সন্তুষ্ট করেলে পারি আর তেকর আশীর্বাদ লাভ করেলে পারি। সেরকম আব্রাহাম পার হলেই।
17 নম্বর ফটক ইসমাইলকে জন্ম। এ ফটক নে আব্রাহাম ও শেকর ছোট ছুয়া দেখাক। আব্রাহাম কনান দেশে 10 বছর রহে কালীন সময়ে তেকর জেনি সারা কোনো ছুয়া জন্মে নেই হলেই হাগার নামক সারা একজন দাসী রই হলেই সারা আব্রাহামের জন্য সেকে দিলেই আর হাগার এক ছোয়া জন্ম হলেই এই ছোয়া হতেই আব্রাহামকে বংশ অধিকারী। এইরকম হাগার আব্রাহামের কর্তক সোয়া সতী গতরনে রহলেই সারা হাগার উপর রাগাইকে খারাপ ব্যবহার করলেই এবং সে ভাগ গেলি। কিন্তু ভগবানকে পিয়ন হাগার ঠিনে দেখা করকে कहলেই যে শেকর ছোয়া অনেক বংশ বৃদ্ধি হতেই যেমন অবদিনকে বিরুদ্ধে লড়াই করতেই হাগারকে ছোয়াক নাম রহ হলেই মাইল যেকর অর্থ হলেই ভগবান শুনা। সে আরব দেশে মনঠিন সে গোড়াক বাপ মাঝে মাঝে হামনিমন নিজকে ইচ্ছা মতন চলিলা আর কাম কাজ করিলা ফলে হামনিমনকের জীবনে বহুত দুঃখ আওইলা। কিন্তু হামনিমনকের উচিত ভগবানকের উপর নির্ভর করে আশা করে যেন সে আর নিজস্ব পরিকল্পনা অনুসারে কাম করেলে পারি। 18 নম্বর ফটক ভগবানকের প্রতিজ্ঞা নতনীকরণ। আব্রাহামে 99 বছর বয়সে একদিন 3 জন বুদ্ধিমান মেহমান টংনে আলথিন। এহে 3 জন মেহমান রই হলায় ভগবানকে মানতা। আব্রাহাম তেকর জেনি সারাকে জন্য খোরাক জোগাড় করেলে कहলেই আর আব্রাহাম নিজে সেমনকে খিয়ালেন। মেহমান মন আব্রাহামকে পুছলেই সারা কাহা আব্রাহাম कहলেই সে টং নে হেই। একজন মেহমান कहলেই 9 মাসের মধ্যে আবার টং নে আতেই আর 9 মাসের ভিতর সারা একটা বেটা ছোয়া জন্ম দেতেই। সারা এই কথা শুনকে হাসলেই আর বিশ্বাস নেই করলেই কারণ শেখর বয়স হলেই 90 বছর। তখন ভগবান আব্রাহামকে জানালেই যে সারা এভাবে হাসা ঠিক নেই কারণ ভগবানকে পক্ষে কোনোই অসম্ভব নেই। সারা একটা বেটা জন্ম হতেই ভগবান সব সময় তেকর কিরা রক্ষা করেইলা। 19 নম্বর ফটক সদমের জন্য আব্রাহামকে বিনতি। ভগবান আব্রাহামকে জানালেই যে সে তেকর পিয়নকে দেইকে সাদমকে শেষ করতেই কারণ হুয়াকের অবদিন মন খারাপ নে ভরপুর। হামনি ফটক নে ভগবানকে পেইঠাল পিয়নকের সঙ্গে আব্রাহামকে দেখথি। আব্রাহাম লোটকে কথা চিন্তা করকে ভগবানকে অনুরোধ করকে জানালেই সে যেন দুষ্ট মনকে সঙ্গে ধার্মিক মন না করকে শেষ করে। এভাবে সাদমকে রক্ষা করলেই ভগবান আব্রাহামকে জানালেই যে ওই নগর মে যদি 50-20 এমন কা 10 জন ধার্মিক অবদিন পাওয়াল যায় সেমনকের জন্য সে ওই নগর বিনষ্ট নেই করতেই। ওই নগর নে 10 জন ধার্মিক অবদিন পাওয়াল নেই গেলেই বরং শেকর জন্যে ভগবান আকাশে আগুন বর্ষণ করকে সাদম তাহাকের অবদিন মনকে বিনাশ করলেই অবশ্যই ভগবানকের পিয়ন মন লোট ও পরিবারকে জ্বর করকে সাদম ঠিনে সরাই দিলেই যেন সেমন রক্ষা পাওয়ে। আব্রাহাম সাদম ও তাহাকের অবদিন মনকে জীব রক্ষার্থে ভগবানকের ঠিনে বিনতি করলাই শুধু খালি লট ও তেকর 2 বেটি রক্ষা পালেই ভাগ যাতে দেরি হওয়াতে লটকে জেনি মর গেলেই। 20 নম্বর ফটক ভগবান আব্রাহামকে পরীক্ষা করলেই ভগবানকে ক্রিয়ানুসারে 90 বছর বয়সে আব্রাহামকে জেনি সারা এক বেটা ছোয়া জন্মালে আর শেখর নাম রাখলেই ইসাক। ইসাক যখন বড় বাড়লেই
তখন ভগবান আব্রাহামকে পরীক্ষা করকে कहलई সে যেন শেকর একমাত্র বেটা ইসাহাককে তেকর উদ্দেশ্যে বলি করে। আব্রাহাম ভগবানকে খুব মানো হলই আর খুব বিশ্বাস করে লাগ হলই। সে ভগবানকে শেকর মরল ছুয়া বেটা ইসাহাককে আবার বাঁচাওয়া পারতেই। সে শেকর বেটা ইসাহাককে বলি দেবেলে तैयार हलक। सेरकम हमनी फटक ने देखथी भगवान के पियन अब्राहम के कहलई, अब्राहम तोय तोर छुआ के ना काटिए, हम जानिला तोर भगवान के डर करिला, कारण तोय तोर छुआ के हमर उद्देश्य हाउसे बोली देवेले खजथिन। से दूरे झोपेक भीतर एकटा भेड़ा के देखलई। भेड़ाटाके लेके शेखर छुआक बदले भगवान के उद्देश्य हमार्थक बोली करलई। अब्राहम भगवान के बाध्य रह हलई, ताई भगवान कहलई, हम तोके तोर वंश धर्मन के सेमन के भीतर दई के पृथ्वी सब जात के आशीर्वाद करबई। एकुश नम्बर फटक इसाहकेर बिया। अब्राहम जखन बूढ़ा हलक तखन एक दिन से तेकर बूढ़ा चाकर के बोलाई के तेकर गतर ने हाथ राखलई। हाथ राख के क्रिया करते कहलई, से जेन तेकर निज देशे जाय के शेकर बेटिक बिहाक जन्न केनियाई ठीक करके अब्राहम मांगैला। शेखर छुआ इसाहक भगवान के क्रिया कसम होई के ए कनान देश छोड़ के अन्य जगह ने चल जा। अन्य पक्षे से दुष्ट कनानी मन के कोनो केनियाई के बिहा करे। अब्राहम के चाकरटा यह क्रिया कसम रक्षा करलई एवं जायक शेषे नाहरे हाजिर हलाय। से भगवान ठीने अनुग्रह आशीर्वाद मांगलई जेन से इसाहकेर जन्य एकटा उपयुक्त केनियाई के जोगाड़ करे पारे। एकर भीतर रेबेका नामे एकटा सुंदरी छोड़ी नगर से बहराई के पानी उठाइले आलई एवं अब्राहम के ओ तेकर देशटा उठेक जन्य पानी उठाई के दिलई। ओई चाकरटा मने मने ठीक करलई एवं बुझे पारलई भगवान तेकर प्रार्थना उत्तर दिलई। आर सेई बेटी छुआ जे बेटी छुआ के से खजे लाग हलई। से आरो जाने पारलई जे रेबेका होते अब्राहम के भाईक बेटी। चाकरटा प्रार्थना के उत्तरे भगवान दिलई। यह ले से भगवान के प्रशंसा करलई एवं शेखर मेहमान मन के घरे गेलक। आर यह भावे रेबेका इसाहकेर जेनी हलई। अब्राहम 175 बछर बयसे मर गेलक। शेखर सारा जीवन भगवान के ऊपर भरोसा रह हलई। तेकर भीतरे जाते भगवान के क्रिया कसम रखा होवे से लईके बाध्य रही हलई। এই জন্য भगवान तेके ग्रहण कर हलई। तेकर जন্য पालाहा मन के आशीर्वाद कर हलई। 22 नम्बर फटक भगवान के क्रिया प्रतिज्ञा। भगवान के कथा सत। एक दिन भगवान अब्राहम के कहलई जे शैतान के दाबाना करके राखते। नोह के देखाई दिलई जे जेमन शैतान के डहर ने चलवाई सेमन के से शेष कर देतेन। भगवान योब के देखाई दिलई से दुनिया के सब किछु तेकर हाथे मुठे एवं अब्राहम के देखाई दिलई तेकर क्रिया कसम रक्षा करे। एखन फटक ने हमनी जे छुआ बच्चा के देखथी से होत एकमात्र भगवान से भगवान के क्रिया कसम रक्षा के जन्य
পূরণের জন্য পেঠায় দিলেই ঠিক উপযুক্ত সময় নে ভগবান যিশু খ্রিস্ট দুনিয়ানে পেঠালে। সে একমাত্র শত ভগবান শেখর দ্বারা ভগবানকে ক্রিয়া কসম সাধন হলে সে কুমারী মরিয়মকের পেটে জন্ম লেলেই। এহে মরিয়ম হলক ইসাহক ও রেবেকা গোষ্ঠী, কিন্তু যিশুক বাপ রহ হলে একমাত্র সৎ ভগবান। এহে ছুয়াটা ইমানুয়েল নামে পরিচয়। শেখর অর্থ হলেই হামনিকের সঙ্গে ভগবান। এহে ছুয়াটাকে নাম যিশু, যেকর অর্থ হলেই জিতদাতা জীবদাতা। সব অবদিনকের পাপেক মুক্তির জন্যে যিশু জগৎ নে আলোক। 23 নম্বর ফটক হামনিকের জন্য যিশুক মৃত্যুবরণ। যিশু অবদিন হিসাবে বড় হইকে ভগবানকে ডরে চলের জন্য সবকে শিক্ষা দিলেই সে বহুত চমক ধরনকে কাম সাধনা করেই এবং অবদিনকে বুঝাতে চাই হলেই সে ভগবানকে সে আয় হেই, কিন্তু দুষ্ট অবদিনকে সে বিশ্বাস করে नहीं पायर हलथिन। काट के क्रूस ने ढेरा ने जोलई मार के आटकाई के राय हलथिन, कारण যিশু के बध कर हलथिन। एक सैन्य फाला दे के যিশু छाती ने मार के परीक्षा करके देखाइले से सत्त्वेও मरले नहीं किना। ইসাহকের বলিদানকের বদলে একটা ভেড়াকে বলি দেওয়া হই হলে, কিন্তু যিশুর জন্য অন্য কোনো উপায় নেই রই হলে। আদমকের পাপের জন্য অবদিন ভগবান সে ভিন্ন হয়ে গেলায়। যদিও হামনি ভালো ডরে চলি ও ধার্মিক জীবন যাপন করি, তবুও হামনি মন ভগবান সে ফরক। যিশু একমাত্র মাঝেক অধিকারী। সে ভগবান অবদিনকে ভিতর ধন স্থাপন করলে भगवान के ठिने घूर जाय के डहर होत है যিশু। भगवान अब्राहम के ठिने क्रिया कर हले सेटा से शिखाई दिले। से अब्राहम के कहले से तेकर गोष्ठी भीतर दुनिया सब जात के से आशीर्वाद करते। प्रभु भक्त যিশু ख्रिस्ट जे हमनिकेर पापेर जन्य मर गेलक तेके विश्वास करले हमनी भगवान के आशीर्वाद पावे पारी। 24 নম্বর ফটক বিশ্বাসে বস্তু পরিত্রাণ। যিশুক মরল মৃধা একটা কবরে মাটি হলে মরল 3 দিন পর সে আবার जीव पाइके उठले। भगवान ठीक से पेठावल যিশু मरे धैर्य राखे नहीं पारले। जीव घूर के पाई के যিশু तेकर बंधु आर चेला मन के देखा दिले एवं सब टाक लाग गलाय। যিশু चेला मन के भीतर एक जन जेकर नाम थोमा से नहीं रही हलक। सेले चेला मन के कहले से पर्यंत हमें যিশুক हाथे मरल चिन्हा ना देखी। যিশুক हाथे आर तेकर छाती ने मरल चिन्हा निज हाथे ना देखेले विश्वास नहीं करबे। 7 दिन के शेषे যিশু आबार जेमन के भीतर हाजिर हले लक्ष्य करके देखा यह फटक ने যিশু तेकर हाथे चिन्हा एवं छाती ने फाला मारल दाग देखाई के थोमा के सन्देह करले माना करले आर विश्वास करले कहले। যিশু आरो कहले धन्य जेमन नहीं देखलाई सेमन विश्वास करलाई। आवा हमनी थोमाक मतो सन्देह ना करके अब्राहम के मतो भगवान के विश्वास राखी। जेमन भगवान के विश्वास करेला सेमन अब्राहम के गोष्ठी যিশু ख्रिस्ट के विश्वासी होई के हमनी मन भगवान के संगे सारा जीवन के जन्य अधिकारी होवे पारी।